অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ যেটা নিয়ে বলবো সেটা হলো, কেউ আপনাকে অপমান করলে কি করবেন। আপনাকে অপমানজনক কোনো কিছু বললে সাথে সাথেই তর্ক করতে যাবেন না। প্রথমেই চিন্তা করুন কি কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে। এমনও তো হতে পারে ভুল আপনারই হচ্ছে, তাহলে সেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আবার যদি দেখেন সেই অপমান করার কারণ হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করুন যে এটা নিয়ে পরে ভেবে বলবেন। আর যদি বুঝতে পারেন শুধু শুধুই আপনাকে অপমান করছে, তাহলে সেখান থেকে সরে আসবেন সেই মুহূর্তে, যে কোনো একটা অজুহাত খাড়া করে। ফোনে হলে তো আরও সুবিধে, লাইন কেটে দিতে পারেন খুব সহজেই। তার আগে শুধু হুঁ, ঠিক আছে, ও এই শব্দটি ছাড়া আর কোনো বাক্য ব্যবহার করবেন না। আবার কখনো বলতে পারেন সরি, ঠিকমতো বুঝতে পারছি না, আর একবার বলবেন বুঝিয়ে। দেখবেন দ্বিতীয়বার বলার সময় অস্বস্তি বোধ করবে। সবসময় মনে রাখবেন আপনার মন, আপনার মান এতটাই ঠুনকো নয় যে কেউ কিছু বললেই সেটা নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়বেন। রাগে আপনার চোখ, মুখ, কান লাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে পড়বেন। সংযত হওয়াটাই বুদ্ধিমানের কাজ। এটা অভ্যাসে পরিণত করতে হবে। যদি এই অপমান ব্যাপারটা প্রায়শই ঘটতে থাকে, কেউ অপমান করলে অনেক দুর্বল মনের মানুষের সারা শরীর কাঁপতে থাকে থরথর করে। যে আপনাকে অপমান করছে সে মনে মনে খুশি হয় এই ভেবে যে তার কথার জোর আছে, নিজেকে সে মনে মনে বাহবা দেয়। এটা কিন্তু একেবারেই পরিবর্তন করতে হবে। রাস্তায় ঘাটে, পরিবারের মধ্যে, অফিসে, বন্ধুদের আড্ডায় কেউ কিছু বললে সাথে সাথেই রিয়্যাক্ট করবেন না। এটা নিয়ে অনেকেই মনে মনে মজা পায়। আবার অপমান করার মধ্যেও কিছু পার্থক্য থাকে। কেউ কেউ শুধুমাত্র খ্যাপানোর উদ্দেশ্য নিয়ে অপমান করে আর মজা দেখে। সেটা খুব তাড়াতাড়ি নিজেকে বুঝে নিতে হয়, না হলে হাসির খোরাক হতে হয়, এবং সেই সময় রেগে গেলে, চোখ মুখ লাল হয়ে গেলে আরও বিপদ। তার কাটা, মাথা স্ক্রু ঢিলা, এই ধরনের মন্তব্যও শুনতে হয়। খুব চালাকির দ্বারা এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আবার কিছু সময় মজাদার জবাব দিতে পারেন। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন আপনাকে কেউ বলল, আপনি এসব ড্রেস কি পরেন, আপনার কোনো চয়েস নেই, রুচি নেই, বিনি পয়সায় দিলেও আমি এসব পরতাম না জীবনেও। আপনি হেসে বলুন, আমি যদি আপনার রুচি অনুযায়ী ড্রেস পরতাম, তাহলে কি আপনি এত সুন্দর করে আমাকে বলতেন, আমাকে নিয়ে এত মাথা ঘামাতেন? একটা কথা ভেবে খুব ভালো লাগলো যে আমাকে নিয়ে ভাবার মতো মানুষও আছে। আমি এতেই কৃতার্থ। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।